ধরেন পয়সা আল্লাহ দিলে যদি আল্লাহ দেয় তা আমার উপকার হবে। 5টা হলে দূরে বেঁচে খেতে পাবো, কিন্তু কোনো কর্ম করতে পারি না বাবা। আমি মানুষ করলো আল্লাহ 5টা দিলে দূরে বেঁচে খাবো, এই তো। সরকার ধন্যবাদ মানে কি, ও যা করলো ভালোই করলো। গরিবের যদি এরকম দেয় ভালোই, তো ভালোই করবে তো। এই তো সরকার দিল, ওকে ধন্যবাদ দিন। আল্লাহ বাঁচিয়ে আছে, আমরা বেঁচে থাকি, করে কর্মে যাতে খাইতে পারি রে বেটা। জোত নাই, জমি নাই, বাড়ি ভিটে নাই, এখন দিল আল্লাহ বিলে দিল। এখন একে লাইড়ে সাইডে মানুষ করব। সরকার ভাগে যে 1200-1300 টাকা করে পানো, আর এই ছাগল পানো, আর এই যে সব খাবার জিনিস এগুলি পানো। আমি এই ছাগলটা বুঝতে পারি তো আমার বাড়বে জিনিসটা আল্লাহ দিলে, বাড়লে পরে তাহলে পরে আমার গরিব মানুষ, তাহলে আমার ভালো হবে, উপকার হবে। স্বামী নাই এখন উপকার হবে, কাজ এই বক্তৃত করে পিছিয়ে খাবো। আজকে পবা উপজেলা পরিদর্শন ছিল। পরিদর্শনে বিভিন্ন আর্থিক সহায়তা করা হয়েছে। এখানে ভিক্ষুক পুনর্বাসনের জন্য সহায়তা করা হয়েছে। কিছু প্রতিবন্ধী ছিল, তাদেরকে সহায়তা করা হয়েছে। ঢেউটিন এবং গরিব দুঃখী কর্মসংস্থানের জন্য ছাগল বিতরণ করা হয়েছে, আর্থিক সহায়তা। এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু অগ্রাধিকারমূলক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো পরিদর্শন করব। এখানে খাল খনন কর্মসূচি রয়েছে, পাশাপাশি এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করার উদ্দেশ্যে আজকে এই উপজেলা আমি পরিদর্শন করছি। হ্যাঁ, প্রত্যেক উপজেলায় এই কর্মসূচি চলছে। আপনার বিশেষ করে খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ, বনায়ন কর্মসূচি, এগুলো আমি অগ্রাধিকার ভিত্তিতে দেখি এবং উন্নয়নমূলক যে কাজ সেটি প্রায়োরিটি বেসিসে দেখা হয়। পাশাপাশি উপজেলার যেই কাজগুলো চলমান রয়েছে সেগুলো আমরা দেখি, প্রশাসনিক কাজ ভালোভাবে চলছে কিনা প্রত্যেকটি উপজেলায়, এগুলো দেখভাল করার জন্য প্রত্যেকটি উপজেলা পরিদর্শন করি এবং প্রত্যেক উপজেলায় আমি পরিদর্শন করে এই কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিই। এর পিছিয়ে পড়া মানুষ আছে, আপনারা জানেন সমাজে, যারা আপনার গরিব, যারা আর্থিক সুবিধা বঞ্চিত, তাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে। আর কিছু প্রতিবন্ধী, তাদেরকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আপনারা জানেন যে তাদেরকে আপনার বিভিন্ন নিড বেসিসে কাউকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে এবং যাদেরকে ঘর নাই তাদেরকে টিন দেওয়া হচ্ছে, আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে সবাইকে নিয়েই তো আমাদের এগিয়ে চলা। যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আর্থিক সহায়তা করা, যাদের কর্মসংস্থান সৃষ্টি করা, পাশাপাশি জলবায়ু পরিবর্তন ফলে যে পরিবর্তন দেখা যায় তার বনায়ন করা, গাছ রোপণ, বৃক্ষরোপণ করা, বৃক্ষরোপণের কর্মসূচি হাতে যে সরকার নিয়েছে, আমাদের সেই বাস্তবায়ন করা চলবে। প্রত্যেক উপজেলায় চলবে, চলমান রয়েছে। এটি আপনারা জানেন যে আমরা এটা প্রায়োরিটি বেসিসে এই কাজগুলো করে থাকি এবং চলমান থাকবে।